বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ ৩রা ডিসেম্বর ২০০৯ বৃহস্পতিবার। দায়িত্ব পালনরত সাংবাদিক পেটানো এবং সচিবালয়ের কর্মচারীকে লাঞ্ছিত করার পর এবার নারায়ণগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানকে নিজ হাতে মারপিট করলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিতর্কিত এমপি সারাহ বেগম কবরী। স্থানীয় উপজেলা পরিষদের একটি সভায় কবরী নিজে ওই নির্বাচিত মহিলা জনপ্রতিনিধিকে চড়থাপ্পড় মারার পর তার ক্যাডার বাহিনী দিয়ে আরেক দফা লাঞ্ছিত করে সভাস্থল থেকে জোরপূর্বক বের করে দেওয়ার ছবিসহ সংবাদ ছেপেছে প্রথম আলো, যুগান্তর, আমার দেশ, মানবজমিন, নয়াদিগন্ত, সমকাল, জায়দিন ও আমাদের সময়। খুলনা মহানগরীর একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ভাতিজার নেতৃত্বে তার লোকজন একটি স্কুলের দোতলা ভবন জোরপূর্বক দখল করে নেওয়ার খবর ছেপেছে জায়দিন, সমকাল, নয়াদিগন্ত ও প্রথম আলো। ক্ষমতাসীন দলের ইউনিয়ন সভাপতির ক্যাডার বাহিনী কুষ্টিয়ার দৌলতপুরে ৩ জন নিরীহ ব্যক্তিকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় সংবাদ করেছে আমাদের সময়, সমকাল ও মানবজমিন। আতঙ্কের জনপদ কুষ্টিয়া ও পাবনায় বিভিন্ন বামপন্থী জঙ্গি সংগঠনের বেপরোয়া পুনরুত্থানের উপর ভিন্ন ভিন্ন দুটি প্রতিবেদন এবং পর্যটন নগরী কক্সবাজারের বিসিক শিল্পাঞ্চলে বেপরোয়া চাঁদাবাজির খবর এসেছে মানবজমিন ও জায়দিনে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও লাকসামে সরকারদলীয় লোকজনদের বেপরোয়া দখলবাজি, ভূমিদস্যুতা এবং লুটপাটের সংবাদ ছেপেছে দৈনিক আমার দেশ ও প্রথম আলো। বগুড়ার গাবতলীতে জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতির উপর সন্ত্রাসী হামলার সংবাদ এবং আওয়ামী যুবলীগ ক্যাডাররা কিশোরগঞ্জের ইটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তারকে বেধড়ক মারধর করার খবর ছেপেছে প্রথম আলো ও জায়দিন। মৌলভীবাজারে এলজিইডি ও পঞ্চগড়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের টেন্ডার কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি এবং সরকারি দলের ক্যাডারদের বেপরোয়া টেন্ডারবাজির সংবাদ এসেছে প্রথম আলো, আমার দেশ ও যুগান্তরে। রাজধানীর পরিবহন সেক্টরে আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের বেপরোয়া চাঁদাবাজিতে অনুসন্ধানী প্রতিবেদন করেছে দৈনিক প্রথম আলো। স্বাধীন নির্বাচন কমিশনের ঠুটো জগন্নাথ 2 জন কমিশনারকে পরাধীন আখ্যায়িত করে নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশের সমালোচনায় প্রতিবেদন ছেপেছে যুগান্তর পত্রিকা। চট্টগ্রামের সীতাকুণ্ড ও বাঁশখালীতে সমুদ্র উপকূলবর্তী বনাঞ্চলে সরকারদলীয় লোকজনদের বেপরোয়া লুটপাটের প্রতিবাদে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করার খবর ছেপেছে ইত্তেফাক, আমার দেশ এবং ভোরের কাগজ। ভেজাল সারের প্রভাবে লক্ষ্মীপুরের রায়পুরে কৃষি উৎপাদনে বিপর্যয়ের খবর এবং ধানের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে পটুয়াখালীর কৃষকদের মাঝে সৃষ্ট হতাশার সংবাদ ছেপেছে ভোরের কাগজ ও প্রথম আলো। ঢাকা, কুমিল্লা ও রংপুরে প্রতিবেশী দেশ ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ প্রাণঘাতী মাদকদ্রব্য উদ্ধার হওয়ার খবর এসেছে আমাদের সময়, ভোরের কাগজ, জায়দিন এবং সমকালে। দারিদ্র্য বিমোচনের বিভিন্ন সরকারি প্রকল্পে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের সংবাদ ছেপেছে নয়াদিগন্ত পত্রিকা। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।